গৌরীকে খুঁজতে খুঁজতে সেই গুন্ডাগুলো তাদের ডেরার কাছে চলে আসে। তাদের দলের দুজন এসে বলে, কি হয়েছে কাকা, এখানে আবার কাকে খুঁজছো? দরজা পুরো সিল করা আছে, ছেলেটা এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। তখন গৌরী বুঝে যায় যে আশেপাশে রুদ্র কোথাও একটা আছে। গৌরী যেখানে লুকিয়ে ছিল সেখানে এসে দেখে গৌরী তো সেখানে নেই। এরপর গৌরী একটা ঝাড়ের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে দেখা যায় সেই গুন্ডাটা দেখতে পায় একটা কাচের চুড়ি ভাঙা পড়ে আছে, আর বলে এটা তো ওই মেয়েটার হাতের চুড়ি ভাঙা। এই ভাঙা চুড়িটা এখানে মানে ওই মেয়েটা এখানে এসেছিল। এরপর কাকা বলে, তোরা সবাই মিলে চারিদিকটা ঘিরে ফেল, ওই মেয়েটাকে আমাদের যেভাবেই হোক ধরতে হবে। গৌরী বলে, এই রে, পালাতে গিয়ে ধাক্কা লেগে চুড়িটা পড়ে গেছে আর ওইখানেই পড়তে হলো। এদিকে সেই গুন্ডারা গৌরীকে সেই জায়গায় ভালো করে খোঁজাখুঁজি করে। তখন গৌরী মনে মনে বলে, এভাবে আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকতে পারবো? ওরা যেভাবে এগিয়ে আসছে এবার তো আমি ধরা পড়েই যাব। না, আমাকে একটা কিছু করতে হবে। তাদের হাত থেকে বাঁচার জন্য গৌরী একটা পাথর হাতে নিয়ে অন্যদিকে ছুড়ে মারে, যাতে তাদের লক্ষ্যটা অন্যদিকে চলে যায়। এরপর সেই আওয়াজ পেয়ে কাকা বলে, ওই দেখ, মনে হচ্ছে ওই দিকটাই আছে। আর দুজন গুন্ডাকে বলে, তোরা যেমন ওই ছেলেটাকে পাহারা দিচ্ছিলি তেমন পাহারা দে, আর হ্যাঁ, ছেলেটাকে খেতে দিস যেন না খেয়ে মরে না যায়। এই মেয়েটাকে আমরা দেখছি। এরপর গিয়ে দেখে গৌরী সেখানে নেই। এদিকে গৌরী হাঁপাতে হাঁপাতে সে ক্লান্ত হয়ে যায়। তখন গৌরীর হাত থেকে একটা ফুলের টব পড়ে যায়, আর সেই টবের আওয়াজে বুঝে যায় ও এখানেই আছে। ওরা দৌড়ে আসছে। তখন গৌরী সামনে একটা বাড়ি দেখতে পায়। এদিকে কাকারা এসে দেখে এখানে তো কেউ নেই। গৌরী সেই বাড়ির মানুষকে ডাকাডাকি করতে লাগে। সেই দরজার মধ্যে বারবার হাত থাপড়ে বলছে, দরজাটা খুলুন না। এরপর দেখা যায় দরজাটা খোলা হয়। সেই ঘরের মধ্যে দেখা যায় একজন মহিলা এবং তার মেয়ে রয়েছে। গৌরী দরজাটা খোলা মাত্রই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। গৌরী তখন ওই মহিলাটাকে বলে, প্লিজ আমাকে একটু আশ্রয় দিবেন, আমার পেছনে কয়েকজন বাজে লোক তাড়া করেছে। এরপর সেই মহিলা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এরপর দেখা যায় সেই মেয়েটা গৌরীর দিকে তাকিয়ে থাকে। তখন গৌরী মনে মনে বলে, কি ব্যাপার, মেয়েটা এভাবে দেখছি কেন? আমাকে কি চোর ডাকাত ভাবছে নাকি? এদিকে দেখা যায় রুদ্র তার হাতের বাঁধন গুলো খোলার চেষ্টা করছে। সেই মুহূর্তে দেখা যায় গুন্ডারা চলে আসে রুদ্রকে খাবার দিতে। তখন রুদ্র বলে, হাত বাঁধা থাকলে খাবো কি করে, হাতটা আগে খুলে দাও। তখন গুন্ডাটা বলে, হাত তো খোলা যাবে না, এভাবেই খেয়ে নে। তার পাশে থাকা আরেকটা গুন্ডা বলে, আরে কি বলছিস, হাতটা খুলে দে, এভাবে কেউ খেতে পারে? আমরা দুজন তো আছি, ও পালিয়ে যাবে নাকি? এরপর সেই গুন্ডাটা রুদ্রের হাতটা খুলে দেয় আর বলে, নে এবার খেয়ে নে। এবং তারা নিজেদের মতো করে গল্প করতে থাকে। আর সেই সুযোগে রুদ্র তার পায়ের বাঁধন গুলো খুলে নেয়। এরপর দেখা যায় রুদ্র যে বাঁধন গুলো খুলছে সেটা তারা দেখে নেয়। তারপর রুদ্রকে যখন তারা ধরতে যায় তখন রুদ্র একটা লাঠি নিয়ে তাদের মাথায় আঘাত করে। রুদ্র বলে, উপরটা দেখার সময় এখন আমার হয়নি, ওটা তোরা দেখে আয়। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ওই মহিলাটা গৌরীকে জল এনে দেয় এবং গৌরী সেই জলটা পান করে। গৌরী বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপর হঠাৎ করে গৌরী একটা ফটো ফ্রেম দেখতে পায় আর মনে মনে বলে, একি, এটা তো ট্রেনের সেই ডাকাতটার ছবি, ওদের ছবি এখানে কেন? এ ডাকাত দুটো এদের কেউ হয় নাকি? তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই কি ঠিক? ডাকাত লোকটা আর মেয়েটা, এই বাড়িটা ওদেরই। কিন্তু এই মেয়েটা আর মহিলাটা কি জানে যে ডাকাত গুলো আমাকেই খুঁজছে? তখন সেই মহিলাটা দরজাটা গিয়ে খুলে দেয় আর দরজাটা খোলা মাত্র সেখানে কাকা চলে আসে। কাকা এসে গৌরীকে বলে, অনেক দৌড়েছিস আর দৌড়তে দৌড়তে আমার কাছে এসে পড়েছিস, এবার কোথায় দৌড়বি? গৌরী মনে মনে বলে যে আমি তো এখান থেকে আর পালাতেও পারবো না, কিন্তু ওদের হাতে ধরাও দেওয়া যাবে না। তবে দেওয়ালের পিঠ থেকে গেলে হরিণ ও বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে, আমাকেও সেটাই করতে হবে। এমন সময় গৌরী দেখতে পায় তার পাশে একটি ছুরি রাখা আছে এবং সেই ছুরিটা তার হাতে নিয়ে নেয়। আর গৌরী সবাইকে বলে, যেখানে আছো সেখানেই থাকো, কেউ এক পা এগোলে আমি কিন্তু এটা সোজা চালিয়ে দেবো। তখন কাকা বলে, আমার হাতে কিন্তু বন্দুক আছে, আমার বন্দুক কিন্তু তোর চাকুকে ভয় পায় না। গৌরী বলে, ট্রেনে তোমাদের লোকেদের সাথে কি হয়েছিল সেটা নিশ্চয়ই ভুলে যাওনি? সেটা কিন্তু আমি খালি হাতেই করেছিলাম। সময় থাকতে বলে দাও আমার স্বামী রুদ্র কোথায়, তা না হলে এই ঘরটা থেকে যাবে এই চাকুটা আর এই বন্দুকটা, শুধু তোমাদের প্রাণ পাখিটা উড়ে যাবে। সেই সময় তাদের দলের একটা গুন্ডা সেখানে হাজির হয় এবং সে হাসতে লাগে। গৌরীকে বলে, প্রাণ পাখি যদি কারো ওড়ে সেটা তোর স্বামীর উড়বে, কারণ সে আমাদের কবজায় আছে, বুঝলি? আমার দুজন লোক ওখানে পাহারা দিচ্ছে, তুই যদি এখানে বাড়াবাড়ি করিস তাহলে ওইখানে তোর স্বামীর লাশ পড়ে যাবে। তখন সেই মহিলাটা বলে, আচ্ছা তোরা ওকে এখনো কেন বাঁচিয়ে রেখেছিস? ও আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন গৌরী বলে, বিশ্বাস করুন আমি ওনাকে মারিনি, ধাক্কাধাক্কির মধ্যে ওনার পিঠে ছুরিটা ঢুকে গিয়েছিল। তখন কাকা বলে, আমিও বুঝতে পারবো না তোদের দুজনের লাশটা কখন পড়ে যাবে, আগে তোকে মারবো তারপর তোর স্বামীকে। এরপর সেই দলের গুন্ডাটা বলে, না কাকা তুমি ওকে মারবে না, আমি একজনকে কথাও দিয়েছি, সে চলে এসেছে কাছাকাছি। তখন কাকা বলে, না ওই মেয়েটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। গৌরী মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও রুদ্র, আমার কাছে হয়তো এইটুকুই সময় ছিল, আমি সেই সুযোগটাও পেলাম না যে আমি তোমার ধী। এরপর কাকা যখন গৌরীর ওপর শুট করতে যায় তখন সেই মুহূর্তে সেখানে রুদ্র এসে হাজির হয়। রুদ্র এসে কাকার মাথায় আঘাত করে, যার কারণে কাকা মাটিতে লুটিয়ে পড়ে যায়। আর সেই সুযোগে গৌরী বন্দুকটা তার হাতে নিয়ে নেয় এবং সে সবার দিকে বন্দুকটা তাক করে দাঁড়িয়ে থাকে। গৌরী বলে, সময় খুব সাংঘাতিক জিনিস, কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। এরপর রুদ্র গৌরীকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস
জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, আর দিদি, মা, ঠাম্মি, মহেশমতি। তখন গৌরী বলে হ্যাঁ, ওরা সবাই বাড়িতেই আছে। এরই মাঝে সেই গুন্ডাটা গৌরীর হাত থেকে বন্দুকটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু গৌরী সেটা দেখে নেয় এবং গৌরী বন্দুকটা তার দিকে তাক করে থাকে। এরপর গৌরী রুদ্রকে বলে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। গৌরী বলে আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও, তা না হলে আমার হাতের বন্দুক তোমাদের সবাইকে সরিয়ে দেবে। তখন সেই গুন্ডারাও ভয় পেয়ে যায় আর তারা রুদ্র ও গৌরীকে রাস্তা দিয়ে দেয় আর তারা ঘর থেকে বেরোতে সক্ষম হয়। ঘর থেকে বেরিয়ে তারা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় যেন তারা বাইরে আর না আসতে পারে। গৌরী রুদ্রকে বলে তুমি ঠিক আছো তো? রুদ্র বলে হ্যাঁ, আমি ঠিক আছি। তখন তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। রুদ্র বলে গৌরী, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এরপর পরের মুহূর্তে দেখা যায় যে কারো একটা ছায়া দেখা যাচ্ছে এবং সে দরজাটা খুলে দেয়। তখন সেই গুন্ডাটা বলে তোমার আসার এতক্ষণে সময় হলো, ওরা কোথায় গিয়েছে? তখন সেই ছায়া লোকটা দেখিয়ে দেয় ওরা ওই দিকে গিয়েছে। এরপর সবাই মিলে রুদ্র ও গৌরীকে ধাওয়া করতে শুরু করে। এদিকে রুদ্র দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং রুদ্র বলে আমি আর পারছি না গৌরী, তুমি এখান থেকে পালিয়ে যাও। গৌরী বলে না, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যেতে পারবো না। এরপর দেখা যায় একটা গাড়ি আসছে। তখন রুদ্র মনে মনে এটাই ভাবতে লাগে এত চেষ্টার পরেও সবটা শেষ, আর পালানোর সুযোগ নেই। গৌরী মনে মনে বলে আমি কথা দিয়েছি সবাইকে, তোমাকে ফিরিয়ে দেবই, কিন্তু এবার কি হবে? সত্যি কি সব শেষ? এরপর দেখা যায় সেই গাড়িটা ছিল পুলিশের এবং সেই গাড়ি থেকে পুলিশরা নেমে আসছে। পুলিশদের দেখে রুদ্র আর গৌরীর দুজনের মনে একটু শান্তি আসে। এরপর পুলিশ বাবু বলেন উনি তো ছিলেন যে ওনার স্বামী মিসিং ডায়েরি করেছিলেন। এরপর গৌরী সবটা খুলে বলে। তখন বড় অফিসার বলে আচ্ছা, এই সুবল, ওর খারাপ কাজের জন্য ওকে সাসপেন্ড করা হবে এবং ও শাস্তি পাবে, আর সবকটা গুন্ডাকে ধরবে যেন ওরা পালাতে না পারে। তখন বড় অফিসার বলে আপনারা ভাববেন না, আপনাদের আমি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর গৌরী রুদ্রকে বলে আর চিন্তা নেই রুদ্র, এবার আমরা সত্যি সত্যি বাড়ি ফিরছি।